আন্টি কেমন আছেন আপনি? এখন ভালো হয়েছে। একটু করেছে, করার পরে একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, তো তার জন্য আবার 2টি ডপ লেগছে। ওই 2টি ডপ আমি কিনতে পারিনি। এই আচ্ছা, দুটা ড্রপ, কোন দুটা ড্রপ লেগছে ভাই? আজমল ভাই একটু দেখা দিয়েন তো। আর এই যে 2টি কিনছি, আরো তাছাড়া 2টি কিনছি, তো পরীক্ষা করছে সকালে। এটা নিয়মিত নিতে হবে তাই তো? খাবার আছে, খাবার ওষুধ আর আছে। 2টি কিনেছে, এই 2টি কিনতে আচ্ছা, আপনার সব ব্যবস্থা হবে। আমি শুধু আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আপনার চোখের অপারেশন কয়টা হয়েছে? একটা হয়েছে বা তিনটা অপারেশন হয়েছে, তিনটা। এক চোখের তিনটা অপারেশন হয়েছে? এইটির আবার আরো 2টি, এটা আর দুইটা আছে। এইটি আবার 2টা করা মানে লাগছে। এক চোখেরই সমস্যা ছিল 3 ধরনের? 3 ধরনের। আর এইটির আবার 2 দুই ধরনের ধরনের আছে। এসেছে। তার মানে একটার অপারেশন হয়েছে ইনশাল্লাহ, শেষ হয়েছে। ওইটার যেটা অপারেশন হয়েছে ওইটার অবস্থানটা কি একটু জানান? এইটির অবস্থা, এইটি তো আর 2টি আসছি পরীক্ষা না, করতে। যেটা হয়েছে যেটা হয়েছে ও, সেটা ভালো। 3টি, এই যে 3টি অপারেশন হয়েছে। সেটা এখন ভালো। এখন এইটি ভালো, একটু দেখতে পাচ্ছি ভালো, কিন্তু একটু ঝাপসা ঝাপসা আছে। 2টি ডপ লেগে দিচ্ছে, এই 2টি ডপ হ্যাঁ, পরিষ্কার হয়ে যায়। অপারেশন হয়েছে গতকালকে, তার মানে একটু সমস্যা থাকবে, স্বাভাবিক ব্যাপার। যে ওষুধপাতি দিচ্ছে এটা খেলে পারে ওটা ঠিক হয়ে ঠিক যাবে। হয়ে যাবে। এখন পরবর্তী যে চোখের কথা বলছে, এটা কি বলছে একটু বলেন। এইটি আবার কয়েছে যে এইটি আবার 2 অপারেশন বিটি, এইটি আবার করা লাগবে সামনে শুক্রবারে সামনে কথা বলতেছে শুক্রবার এবং করা লাগবে। এটা করতে ওনারা বলতেছে আনুমানিক 5,000 টাকা করে খরচ হবে। অপারেশন এটা টেস্ট সব করা আছে, আর টেস্ট কিছু করতে হবে না। মানে সবকিছু ওকে আছে। আপনার হচ্ছে বাম চোখের অপারেশন হয়ে গেছে, এখন ডান চোখের কথা বলছে। ডান চোখে আরো 5,000 টাকা লাগবে। হ্যাঁ, এই জন্য 2টা অপারেশন আছে। মানে ডান চোখে আপনার দুটা সমস্যা এখনো আছে। লেন্স প্লাস টেরিজম। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যে ওষুধপাতি দিছে এবং চোখের যে সমস্যা, ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষ যারা পাশে দাঁড়াইছে তাদের উসিলায় আপনার একটা চোখ আপনি এখন আহ, ভালো মতো দেখতে পাবেন ইনশাল্লাহ, চলাফেরা করতে পারবেন। এবং আর একটা যে চোখের সমস্যা আছে সেটারও সমাধান হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ভালোবাসার মানুষের জন্য সবার জন্য দোয়া করে দিবেন। এবং যতটুকুন আমরা করতে পারতেছি, আপনার কেমন লাগতেছে একটু বলেন। আর এখন ভালো লাগতেছে, বাট আগের সাথে অনেক ভালো লাগতেছে, কিন্তু এইটি সমস্যা হয়েছে। এইটি আবার একটু করে দিলে তাইলে আমি আরো হাজার হাজার শুকরি। আল্লাহর কাছেও ভালো, আমি তোমার কাছেও ভালো। আল্লাহ কাছে কই, আল্লাহ তোমার যেন হায়াত দরুদ দেয়, আল্লাহ তোমার তৌফিক দান করে দেখতে যে পারো আরো মানুষের পাইছি থাকো, দোয়া করি সুস্থ থাকো। আমি নামাজ পড়া যে কয়বার নামাজ পড়ি, এই কয়বারই আপনার জন্য আমি দোয়া করি যে না, আমার এই মানুষের জন্য এতটুকু আমি বিপদে থেকে উদ্ধার হয়েছি, আমি সেই খুশি হয়েছি। আরো লোকে খুশি নিয়েও সেই খুশি হয়েছে। আচ্ছা, খুব ভালো। যেহেতু আজমল ভাই এখানে আছে, উনিও একটা ডাক্তার, তো আমি ওনাকে একটু বলবো যে ভাই, ওনার যে চোখে সানগ্লাসটা দেওয়া আছে, যে চোখটা অপারেশন হয়েছে, ওই চোখটা কি দেখা যাবে কিনা? চোখে সূর্যের আলো লাগানো যাবে না। সূর্য লাগানো যাবে? না, আলো লাগানো যাবে না। যাই হোক, আমি চাইছিলাম যে দেখলে বোঝা যায় না। আহ, দেখলে বোঝা যায় না। দেখলে বোঝা যাবে না। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করে দেবেন। আপনারা যার পাশে দাঁড়িয়েছিলেন তার একটা চোখ অপারেশন অটোমেটিক হয়ে গেছে, আর একটা চোখের ব্যবস্থা আপনারাই করে দিবেন ইনশাল্লাহ। আমার একটা জোর দাবি থাকবে যে আমি কিন্তু আপনাদের টাকা অন্য কোথাও খারাপ পথে খরচ করতেছি না। আমি খরচ করতেছি যে একটা মায়ের অপারেশনে, একটা মসজিদে, একটা মাদ্রাসায়, একটা এতিমখানায় ভালো কাজের সাথে জড়িত আছি। তো আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করব যে একটা চোখ অপারেশন হয়েছে ইনশাল্লাহ, আর একটা চোখের কথা বলে দিছে যে ওই চোখটাও অপারেশন করতে হবে। এবং ওষুধপাতি কিনা থেকে শুরু করে ইন টোটাল সবগুলা খরচপাতি তার পক্ষে বহন করা খুবই কঠিন এবং কষ্টদায়ক। তো আমি বলবো আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করব, অনেকে অনেক টাকা পয়সা বাজে ভাবে আপনারা খরচ করেন। আসলে বাজেভাবে খরচ না করে একটা মায়ের পাশে আমি দাঁড়িয়েছি, আমার সাথে যদি আপনারা সাড়া দেন, তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কাজের সাথে যদি মানে অংশ হতে পারি, অংশীদার হইতে পারি, তাহলে এই মায়ের কথা একটু শুনছি যে আসলে সে মা কিন্তু নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করেছে, বেটা, নাকি বলেন? আমি যে কালকে থাকি আইছি, ওই আমার ওই বেটা আমার অপারেশন যতক্ষণ না হয়েছে এতক্ষণ বাড়ায় নাই। খুব করছে, উপকার করছে আমার জন্য করি। আবার আজকে সকালবেলাও গেছে, আমার সাথে দেখা করে আইছে, আলোচনা করে আইছে যে বিটি আপনার চোখ অপারেশন করা লাগবে, আপনি ওখানে যায়েন, যায় আজমল ভাইয়ের সাথে কথা বলেন, আমার সাথে বলেন, যা যা কওয়ালে ডাক্তারে কইছে। আর আমি যে কালকে থাকি আইছি, খুব কষ্টে থাকি আইছি,
বাড়ির থেকে লিয়ে গেছি কয়েকখান গমের রুটি সিদ্ধ করে বানা লিয়ে গেছি, লিয়া যায় খাতে পারিনি, হলো বিটি খায় না। একজন মেয়ে আমাকে আইনি ভাত দিছে, বলছে বিটি খায় না, আপনার এত মানুষ আসতেছে, কত লোকের রুগীর সাথে আপনার সাথে কেউ নেই, কোনো আমার কেউ নেই, সহযোগিতা করি তারা আমাকে চালাইছে। আমি এখন কিন্তু ভাত আমার পেটে জানি কলা রুটি আইনি দিছে অন্য মানুষ মায়াকে, যে এই বেটি কেউ নাই, আমারে কত ভাত আনতেছে, কত জিনিসপাতি কিনে দিছে, আর আমার পাশে তো কেউ নাই। কেউ বেটা, তোমরা এখন আমার পাশে আসাও, এখন আমার এই চোখটা বেলা আমার থাকা লাগবে। আমি নামাজ পড়ে আবার সবসময় দোয়া করবো যে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে দেখতে পারে যেন। এইটুকু বেটা, আমি আর কত রোদের ভিতরে আবার আইছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষ যারা আপনার একটা চোখ অপারেশন করার জন্য পাশে দাঁড়িয়েছে। আরেকটা চোখ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আমার জায়গা থেকে কথা দিচ্ছি, আরেকটা চোখের ব্যবস্থাও হয়ে যাবে। তো আমার ভালোবাসার মানুষ যারা আপনার পাশে পাশে দাঁড়াইছে তাদের জন্য একটু মন খুলে দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে, আল্লাহ তাদেরকে যেন হায়াত দারাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি টেনশন নেবেন না ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে আমি কিন্তু একদম সঠিক জায়গায় এসে ভিডিও ধরছি, সঠিক মানুষের কাছে এসে ভিডিও ধরছি, যে আসলে যে মানুষটার মুখ থেকে বের হচ্ছে কথাগুলা, সে কথাগুলা কিন্তু আপনারা শুনতে পারছেন। আসলে যার কেউ নাই তার আল্লাহ আছে, কথাটা কিন্তু সত্য। সে নার্ভাস হয়ে পড়ছিল যে আর মনে হয় আমার চোখ ভালো হবে না, কিন্তু সে চোখের আমাদের উসিলায় আপনাদের অর্থে কিন্তু তার চোখও এখন অনেকটা ভালো, এবং আরেকটু সমস্যা আছে, আরেকটা চোখের অপারেশনও করতে হবে ডাক্তার বলে দিয়েছে। তো ইনশাল্লাহ এটাও সম্ভব আপনাদের দ্বারাই, আপনাদের অর্থেই সম্পন্ন করব ইনশাল্লাহ। এবং আমি আমার একটা আত্মবিশ্বাস আছে যে আপনারা যতটুকুন পাশে থাকবেন এবং সেটা দিয়েই হবে। আর যদি দেখি যে না শেষ পর্যন্ত হচ্ছে না, আমি আমার জায়গা থেকে হলেও আমি আরেকটা চোখের অপারেশন করার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো সবার জন্য একটু দোয়া করে দিবেন। হ্যাঁ, দোয়া করবো বাবা। আর আমার সাথে ধর কেউ লোক নেই, এই দিন আমি একাই যাবো, একাই যাবো, কেন সুদে সুদে মেলা দূরে আমি একাই যাবো। আমার সাথে একজনে লিয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, যাওয়া আসার আমি দিয়ে চলতে পারিনি, যাওয়া আসা খাওয়ার খরচা দিয়ে লিয়াইছি। তখন আমি ওই জায়গায় আমি বলেছি যে বেটা আমি এরকম এরকম একটা লোক লিয়াইছি, সে তো যায় আমার সাথে তো কিছু করতে পারলো না, খালি বসেই থাকলো। তার জন্য আমার এখন সাহস হয়েছে, আরো কত মানুষ আছে, মেয়ে ছালপালে দেখতে দেখতেই একটা পরিচয় হয়ে যায়, মায়া মহব্বত আসি যায় যে না এই মহিলাটা, এই মেয়ে ছালের কেউ নাই, তো আমার কত ভাত পানি, ও বিটি খান খান, কত মানুষ ডাকলো, খাইছি, খাওয়া দায় আমি আইছি। কিন্তু এই দিন মনে বুকে বল করছি যে আমি একলা হলেও যাবো, কারো আমি ভাড়া দিলে যেতে পারবো না। এই দিক হলে ধন্যবাদ, আমি আবদার করতেছি আমি একলা হলেও যাবো। লোকেশন চোখের সামনে। যাই হোক, যেহেতু আপনার পাশে দাঁড়াইছি ইনশাল্লাহ সম্পূর্ণ চেষ্টা করব যে আপনার অপারেশন থেকে শুরু করে আপনার চোখের যত রকম সমস্যা আছে সব সম্পূর্ণ সমাধান করার জন্য যা যা করতে হয় তা তা করে দেবে ইনশাল্লাহ। শুধু আমার কথা থাকবে, আমার ভালোবাসার মানুষ যারা আপনার পাশে দাঁড়িয়েছে সবার জন্য প্রাণ খুলে দোয়া করে দিবেন। হ্যাঁ, আমি তাই করবো, নামাজ পড়বো, দোয়া কালমা করবো। ঠিক আছে, তাহলে আমার ভালোবাসার মানুষ যারা আছে সবাইকে বলে দেন যে আমার এই বিপদে আপনারা পাশে আছেন এবং শেষ পর্যন্ত পাশে থাকতে হবে। আমার এই শেষ পর্যন্ত থাকা লাগবে বাবা পাশে, যত ওষুধ পানি অপারেশনের টাকা আমি আপনার কাছে দোয়া করতেছি যে আমাকে আল্লাহ যেন তোমার বেটারে তৌফিক দেয় যেন দিতে, আমাকে দিয়ে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, কোনোদিন আল্লাহ তোমার বিপদ ফেলায় না, আল্লাহ যেন শরীর ভালো রাখে, মানুষের যেন দিতে পারো, হলে গান তৌফিক দান করে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে। আমি খুব সবার কাছে কব যতদিন বাঁচে থাকি যে আমার এই ছাল দিয়ে উপকার হয়েছে, আমি খুব শান্তি পাইছি বেটা, কাল থেকে আমি সেই শান্তি পাইছি রাতের থেকে। তাহলে এইটি করতে পারলে আমি আরো খুশি, আমিও খুশি, আল্লাহ তোমার উপর খুশি বেটা। আমার ওষুধ পানি কেনার জন্য বেটা 2 ডব লিখে দিতে, ওষুধ পানি আমি কিনতে পারিনি এখন করতে পারি। ঠিক আছে, আপনার সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার আন্টির জন্য সবাই প্রাণ খুলে দোয়া করে দিবেন, সে যেন সুস্থ হয়ে ওঠে। আমাদের সবার জন্য দোয়া করে দিবেন যেন আমরা ভালো কাজের সাথে জড়িত থাকতে পারি। আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমার ভালোবাসার মানুষের জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।